একটা পিলারের জন্য দেখেন ডিজাইন করব কত সিট কাটছি, এই সিট কাটছি, আরও সিট কাটতে হবে। মানে বুঝেন, এই সিটগুলো আবার চোষ করতে হবে। মানে একটা পিলারে কাজ করতে হলে মানে কী পরিমাণে যে সিট লাগে সব যদি একত্র করে দেখান যেত তাহলে বুঝতেন যে কত সিট লাগে। আর কত চিকন চিকন সিট দেখেন, হ্যাঁ মাত্র 35 মিলি সিট দেখছেন। ডিজাইনটা করবো পিলারে, দেখেন, আশা করি ভালো লাগবে সবার। আচ্ছা, একটা কথা বলি, যেমন এই যে ছোটো ছোটো সিটগুলো, এগুলো যদি মনে করেন আপনারা কাটেন, এগুলো অনেক সময় ধোয়া হয় না, বুঝছেন। এই পাশে ময়লাগুলো থাকে, প্রচণ্ড ময়লা থাকে, যে ধুলাগুলার কারণে সিট পড়ে যাবো। এখন আপনি যত বড় মিস্ত্রি হন কোনো লাভ নাই, অনেক বড় সিনিয়র মিস্ত্রি হয়েও কোনো লাভ নাই, আপনার এই সিটগুলো পড়ে যাবো, থাকবো না। সেই ক্ষেত্রে এগুলো ভালো করে ধুইবেন, আর হেল্পার দিয়ে ধোয়াইলে ওরা দেখাই দিবেন যে এগুলো কেমনি ধুইতে হয়। যত ধুইবেন অত ভালো, ঠিক আছে। তাহলে এই সিটগুলো টেকসই, নাহলে এগুলোও থাকবে না, পড়ে যাবে। সিট পড়ে যাওয়ার কারণই হয়েছে এই আপনার চোষ করার পরে, যেমন এই যে চোষ করার পরে এরপরে এই সিটগুলোর ভিতরে যে ময়লাটা থাকে, এই ময়লাটার কারণে এই সিটটা আপনি যত সিমেন্ট দেন, যত যাই দেন, থাকবে না, পড়ে যাবে। এটার কারণে সেটাই, তাই এটা সুন্দর করে ধুইয়া ভালো করে তারপর লাগাইতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন।